হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ অ্যান্ড সাকসেস। আজ আমরা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য থার্ড ইউনিট টেস্টের গণিতের পরীক্ষা প্রস্তুতি হিসাবে রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে মডেল কোশ্চেন পেপার 3 অর্থাৎ বিধানচন্দ্র মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। কোশ্চেনগুলো সত্যিই ইন্টারেস্টিং এবং পরীক্ষায় পড়ার উপযুক্ত। তোমরা যারা নতুন চ্যানেলে ভিজিট করছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। এখন সরাসরি কোশ্চেনের আলোচনায় যাওয়া যাক। প্রথম প্রশ্ন দেখো, কোন চিত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে না? বর্গক্ষেত্র এবং রম্বসের কর্ণগুলি পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে। করে না কার? ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট আনসার। তোমরা দেখবে ট্রাপিজিয়াম যদি হয় তার কর্ণগুলি এইখানে সমকোণ করে না। ষড়ভুজের কর্ণের সংখ্যা কত? আমরা জানি n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা হয় n ইন্টু n-3/2, আর এখানে ষড়ভুজ মানে বাহুর সংখ্যা 6, তাহলে এর কর্ণের সংখ্যা হবে 6 ইন্টু 6-3/2, তাহলে হবে 6 গুণিত 3/2, কাটাকুটি করে 3×3=9, অর্থাৎ সি 9টি হলো আমাদের সঠিক উত্তর। সমবাহু ত্রিভুজের প্রতিসাম্য রেখা। সমবাহু ত্রিভুজের প্রতিসাম্য রেখা হলো 3টি। তোমরা যদি সমবাহু ত্রিভুজ এঁকে দেখো তাহলেও তোমরা প্রতিসাম্য রেখা 3টি পাবে। এইভাবে একটি, এটা মধ্যমা বরাবর 3টা প্রতিসাম্য রেখা হয়। একটি অটোরিকশা 5 ঘন্টায় 120 কিমি দূরত্ব অতিক্রম করে। অটোরিকশার গতিবেগ প্রতি ঘন্টায় কত? তাহলে গতিবেগ হয় কত? আমরা জানি গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই প্রয়োজনীয় সময়। প্রয়োজনীয় সময়। অতিক্রান্ত দূরত্ব কত? দেখো 120 কিমি, আর সময় লেগেছে 5 ঘন্টা। এইখানে একক লেখার সময় প্রতি ঘন্টায় যদি বলেছে, গতিবেগ হবে কিমি পার ঘন্টা, কিন্তু প্রতি ঘন্টায় গতিবেগ বললে শুধু ভাগ করে কত কিমি, শুধু হয়েছে দেখো 24। তাহলে আমাদের 24 হলো সঠিক উত্তর, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার। প্রদত্ত চিত্রে পিকিউ এর দৈর্ঘ্য, এইখানে দেখো এইটা হচ্ছে পিকিউ, আর এবি দৈর্ঘ্যটা বলে দেওয়া আছে 54, আর এটা 4, তাহলে 54 থেকে 4 বাদ দিলে 54 - 4 মিটার, মানে হলো 50 মিটার, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার। 6, বর্গক্ষেত্রে ঘূর্ণন প্রতিসাম্য কোণের মান। আমরা জানি ঘূর্ণন প্রতিসাম্য কোণ হয় কত? ঘূর্ণন প্রতিসাম্য কোণ সমান 360 ডিগ্রি ডিভাইডেড বাই বাহুর সংখ্যা। এইটা সব সময় মনে রাখতে হবে, শুধুমাত্র সুষম বহুভুজের ক্ষেত্রে হয়, আর সুষম চতুর্ভুজ হয় বর্গক্ষেত্র। তাহলে 360 ডিগ্রি বাই 4 সমান 90 ডিগ্রি, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার। 2 দাগের 1 প্রবলেম দেখব। 6x - 7y তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার করলে দেখো 6x তার হোল স্কোয়ার -2, এটা এ, এটা বি, প্লাস এইখানে 7y স্কোয়ার। তাহলে এটা পেয়েছি সবে মিলে 36x স্কোয়ার, এটা পেয়েছি 7 × 7 = 49y স্কোয়ার, তাহলে এটা -6 × 7 = 42, 84xy। তাহলে শূন্য স্থানে হবে -84xy।
2 নম্বর দেখো, একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যতটা দূরত্ব অতিক্রম করে সেটি তার বস্তুর কি বলে? নির্দিষ্ট দিকে একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে বলা হয় গতিবেগ। আগেই আমরা দেখেছি গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব বাই প্রয়োজনীয় সময়, অবশ্যই যেন নির্দিষ্ট দিকে হয়। 1 বর্গ কিমি কত বর্গ ডেকামিটার? তাহলে আমরা লিখব 1 কিমি সমান কিলোমিটারের পর হেক্টোমিটার ডেকামিটার, মানে 100 ডেকামিটার। আর এটাকেই আমরা বর্গ করে দিচ্ছি, তাহলে 1 কিমি তার বর্গ সমান 100 ডেকামি তার বর্গ। তাহলে 1 বর্গ কিমি আর 100 বর্গমূল বর্গ এত বর্গ ডেকামি। তাহলে আমরা বলবো 1 বর্গ কিমি সমান এই 10,000 বর্গ ডেকামি। একটি সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 60 ডিগ্রি, বাহুর সংখ্যা। একেবারে আমরা জানি এই একই সূত্র, বাহুর সংখ্যা সমান হয় 360 ডিগ্রি বাই ঘূর্ণন প্রতিসাম্য কোণ। তাহলে হলো 360 ডিগ্রি বাই 60 ডিগ্রি, মানে 6টি, অর্থাৎ এটি একটি সুষম ষড়ভুজ। 5এর প্রবলেম দেখো, 6x সমান এরকম বক্স করে দেওয়া আছে, বক্সে মান কিছু লিখতে হবে যাদের গুণফল এই 6x এর সাথে মিলে। আমরা একবারে 2 3 6 হয় গুণিত x, তাহলে বক্সে হবে একটায় 2, একটায় 3, একটায় x। যে সকল বহুভুজের অন্তত একটি কর্ণ বহুভুজের বাইরে থাকে তাকে অকুব্জ বহুভুজ বলে। অকুব্জ বহুভুজ বলে। ছবিটা যদি তোমরা চিন্তা ভাবনা করো, এই ধরনের যদি চতুর্ভুজ হয়ে থাকে তার একটা কর্ণ ভেতরে আর এই কর্ণটা চতুর্ভুজের বাইরে, এটা হচ্ছে অকুব্জ চতুর্ভুজ। দাগের 1-এর প্রবলেম দেখো, পূর্ণ বর্গাকারে প্রকাশ করো। এই আমরা 16a স্কোয়ারটাকে লিখতে পারি 4a তার হোল স্কোয়ার, এই 4 স্কোয়ার 16 হয়। আবার একইভাবে 25c স্কোয়ারটাকে লিখতে পারি 5c তার হোল স্কোয়ার। আর এই 40টাকে লিখছি দেখো 2 × 4a × 5c। এই দেখো 4 5 20 2 40 ac। তাহলে পুরো রাশিটা এখন হয়েছে কত? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, মানে এটা a মাইনাস b তার হোল স্কোয়ার। এইটি হলো পূর্ণবর্গ আকারে রাশির প্রকাশ। এই রাশি দেওয়া আছে, এক্স এর মান হিসাব করতে বলা আছে। 4টাকে লিখতে পারি 2 স্কোয়ার, 2 × 2 × y প্লাস অফ y স্কোয়ার। পুরো রাশিটা দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের মতো, মানে a মাইনাস b তার হোল স্কোয়ার। তাহলে দেখো আমরা পেলাম x মাইনাস y সমান 2 মাইনাস y এবং x সমান 2। মান নির্ণয় করো 37 স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার, মানে রাশিটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের মতো। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস অফ b। সবে মিলে দেখো যোগ করলে হয় এটা 50 গুণিত 24, তাহলে গুণ করলে পাবো দেখো 5 4 এখানে 0, 5 4 20, 0 হাতে থাকে 2, 5 2 10, 2 12। খুব সহজেই ক্যালকুলেশন করা সম্ভব হয়। 4-এর অঙ্ক, একটি বর্গাকার বাহুর দৈর্ঘ্য 4 সেমি, পরিসীমা। একেবারে খুব সহজে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হয় পরিসীমা সমান 4 গুণিত বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 বাহুর দৈর্ঘ্য দেখো 4 সেমি বলে দেওয়া আছে, সমান 4 4 16 সেমি।
উৎপাদকে বিশ্লেষণ করো 2x মাইনাস 6, এই 2x আর 6 থেকে দেখো 2 কমন যায়, 2 ইন্টু এক্স মাইনাস 3, এইটি হলো উৎপাদকে বিশ্লেষণ। এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। এক্সকে আমরা লিখতে পারি এক্স গুণিত 1, রাশিটাকে এ বির মতো করে ভাবলে এ বির সূত্র হয় এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এইভাবে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ হলো। আরে দেখো উৎপাদকে বিশ্লেষণ করো এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 16 ওয়াই টু দি পাওয়ার 8। আমরা এক্স টু দি পাওয়ার 8কে লিখতে পারি এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার মাইনাস 4 ওয়াই টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার। এখন সম্পূর্ণ রাশিটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস অফ বি। এই রাশিটাকে দেখো আমরা লিখতে পারি এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, আর 4 ওয়াই টু দি পাওয়ার 4টাকে লিখতে পারি 2 ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। একইভাবে এটাকে লিখব এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2 ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 এ ইন্টু বি। আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে লেখা যাবে এ প্লাস অফ বি ইন্টু এ মাইনাস অফ বি। তাহলে এখানে হয়ে পৌঁছেছে দেখো এক্স স্কোয়ার প্লাস 2 ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার 2 2 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে যা ছিল এক্স স্কোয়ার প্লাস 2 ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস অফ 2 ওয়াই স্কোয়ার। তাহলে এইটা এখন এ আর এইটা তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, আর এই 4xy-কে লিখতে পারি 2xy তার হোল স্কোয়ার। ওই পাশে যা রাশি ছিল একই আছে, এক্স স্কোয়ার প্লাস 2 ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস অফ 2 ওয়াই স্কোয়ার। এইটাও এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো। এটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস অফ বি। আরও দেখো এই দুটো রাশি পড়ে আছে কি এক্স স্কোয়ার প্লাস 2 ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস অফ 2 ওয়াই স্কোয়ার। এই এত বড় উৎপাদকে বিশ্লেষণ হবে। এর উৎপাদকে বিশ্লেষণকে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 4y। আমরা এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে লিখতে পারি এইটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস অফ বি। পরের এই দুটো রাশি দেখে দেখো 4 কমন আসে, পড়ে থাকে এক্স মাইনাস ওয়াই। তখন এখন এক্স মাইনাস ওয়াই হলো কমন ফ্যাক্টর বা সাধারণ উৎপাদক। তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস অফ 4। খুব ছোট্ট উৎপাদকে বিশ্লেষণ। পরের উৎপাদকে বিশ্লেষণ দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac প্লাস 4bc। ওই একইভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই দুটো রাশি থেকে দেখো আমাদের মাইনাস 4c কমন আসে। মাইনাস 4c কমন আসলে এ মাইনাস অফ বি। কমন নেওয়ার পর তোমরা গুণ করে নিবে। দেখো মাইনাস 4ac মিলছে, মাইনাস মাইনাস প্লাস 4bc মিলে। এখন দেখো এ মাইনাস বি হয়েছে কমন ফ্যাক্টর বা সাধারণ উৎপাদক। তাহলে লিখে দেব এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস অফ 4c। এইভাবে উৎপাদকে বিশ্লেষণ হলো। পরের উৎপাদকে বিশ্লেষণ ভীষণই গুরুত্বপূর্ণ। এই এক্স টু দি পাওয়ার 4কে আমরা লিখতে পারি এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, ওয়াই টু দি পাওয়ার 4কে লিখতে পারি ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। বাকি যেটা পড়ে আছে সেটা আমরা লিখে দিলাম। এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আবার সূত্র হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 এ ইন্টু বি। আর বাকিটুকু পড়েছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে রাশিটা হলো কত
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে লিখব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, এই এক্স ওয়াই তার হোল স্কোয়ার। এখন সম্পূর্ণ রাশিটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো, তাহলে এইটা হলো এ প্লাস অফ বি ইন্টু এ মাইনাস অফ বি। এটা তোমরা একটু সাজিয়েও লিখে দিতে পারো, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস অফ এক্স ওয়াই প্লাস অফ ওয়াই স্কোয়ার। 5 দাগের প্রবলেম দেখো, সূত্রের সাহায্যে সরল করো। যা রাশিটা আছে আমরা তুলে নিয়েছি, তাতে কি হয়েছে দেখো, এই পুরো রাশিটা আমরা যদি এর মতো করে ভাবি তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2a, এটা ধরো বি প্লাস অফ এই বি স্কোয়ারের মতো। আমরা জানি যদি এরকম হয় তাহলে সূত্র কি হয়, যদি এটা ধরা হতো তাহলে হতো এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এর মানটা এবারে বসিয়ে দেবো, এই যে 3p প্লাস 2 কিউব মাইনাস অফ 4r প্লাস এটা হলো এ বি, বি মানে এইটা প্লাস 4r মাইনাস অফ 2p মাইনাস অফ কিউব তার হোল স্কোয়ার। দেখো প্লাস 4r মাইনাস 4r বাদ দিয়ে দিলাম, দেখো এই 3p থেকে 2p বাদ দিলে পেলাম p, 2q থেকে q বাদ দিলে পেলাম p, তাহলে হলো p প্লাস q তার হোল স্কোয়ার। তাহলে আমরা এটা একদম সূত্র জানি, এই a স্কোয়ার 2ab প্লাস অফ b স্কোয়ার মানে p স্কোয়ার প্লাস 2pq প্লাস q স্কোয়ার। পরে 2 প্রবলেম দেখো, পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো। আগে বর্গাকারে প্রকাশ করতে হবে, তারপরে মান হিসাব করতে হবে। এই 25a স্কোয়ারটাকে আমরা লিখতে পারি 5a তার হোল স্কোয়ার মাইনাস, আর এই 9b স্কোয়ারটাকে লিখতে পারি 3b তার হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার হয়েছে, তাহলে পেলাম 2ab, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস অফ বি স্কোয়ার। আমরা এর সূত্র জানি এ মাইনাস অফ বি তার হোল স্কোয়ার। আমরা যখন এ বলছি কিন্তু 5a বলছি, বি বলছি 3b বলছি, এটা খেয়াল করে রাখতে হবে। এরপরে আমরা সরাসরি মান বসিয়ে দেবো, এ ইন্টু এ এর মান 3 মাইনাস 3 ইন্টু বি এর মান 2 তার হোল স্কোয়ার। এইখানে মান বসিয়ে পাই লিখে দাও, মান বসিয়ে পাই। তাহলে 3 5 15 মাইনাস 6 তার হোল স্কোয়ার, তাহলে 9 এর হোল স্কোয়ার, 9 এর হোল স্কোয়ার পাই আমরা 81। 3 দাগে দেখো, একটি বাস 12 কিমি রাস্তা অতিক্রম করে 40 মিনিটে, বাসটির গতিবেগ ঘন্টায় কত? একেবারে সহজ সাধারণ ঐকিক নিয়মে করব। বাসটি 40 মিনিটে যায়, 40 মিনিটে কত যায়? 12 কিমি, 12 কিমি। 1 মিনিটে যায় 12/40 কিমি, 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে 12/40 গুণিত 60, শূন্যটা কেটে দিলাম, 4 3 12, 6 3 18। অতএব বাসের গতিবেগ ঘন্টায় 18 কিমি। 4 দেখো, প্রদত্ত চিত্রে এ পি কিউ আর এর ক্ষেত্রফল, মানে এই ক্ষেত্র এ পি কিউ আর এর ক্ষেত্রফল করতে হবে। খুব খেয়াল করলে দেখা যাবে এই সিডি বা এবির মান 20 সেমি, তার থেকে 4 সেমি বাদ দিলে আমরা পাবো এ আর সমান এই 20 মাইনাস 4 মিটার সমান সমান 16 মিটার। এটা হলো দৈর্ঘ্যের দিকে, এবং প্রস্থের দিকে এপি সমান পাবো, দেখো এটা ছিল বিসি 18, তা থেকে এটা 3 মিটার বাদ
3 মিটার সমান 15 মিটার। তাহলে একেবারে সরাসরি এটা আয়তক্ষেত্র APQR এর ক্ষেত্রফল। দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে 16 গুণিত 15 অবশ্যই বর্গ মিটার। 15 6 90 শূন্য, হাতে থাকে 9 আর 15 9 24 বর্গ মিটার। 5 প্রবলেম দেখো, সমীকরণ গঠন করে সমাধান করো। মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের 4 গুণ, অর্থাৎ ছেলের বয়স দেওয়া নেই, আমরা ধরে নেব মিলনবাবুর ছেলের বয়স। মিলনবাবুর ছেলের বয়স কত? x বছর। তাহলে মিলনবাবুর বয়স ছেলের বয়সের 4 গুণ মানে 4x বছর। বলছে 5 বছর পর মিলনবাবুর বয়স, তাহলে 5 বছর পর মিলনবাবুর বয়স হবে। 5 বছর পর তার 5 বছর বেশি হবে, তাহলে 4x প্লাস 5 বছর। আর 5 বছর পর মিলনবাবুর ছেলের বয়স হবে। ছেলের বয়স হবে কত? আগে ছিল x, তাহলে x প্লাস 5 বছর। শর্ত কি দেওয়া আছে? 5 বছর পর মিলনবাবুর বয়স তার ছেলের বয়সে 3 গুণ হবে। তাহলে শর্তানুসারে 4x প্লাস 5 মিলনবাবুর বয়স হবে কত? এই ছেলের বয়সের 3 গুণ। এবারে ক্যালকুলেশন করে নেব। 4x প্লাস 5 সমান 3x প্লাস 3 5 15। আমরা এই 4x মাইনাস 3x পক্ষান্তর করলে চিহ্নের পরিবর্তন হয়, তাহলে 15 মাইনাস 5 বা x সমান 10। কি হিসাব করতে বলেছে? মিলনবাবুর বর্তমান বয়স কত? 4x। অতএব মিলনবাবুর বর্তমান বয়স 4 গুণিত 10 বছর মানে 40 বছর। 6 দেখো, সমাধান করো। 2x/3 সমান 3x/8 প্লাস 7/12। সমাধান করার জন্য x যুক্ত রাশিগুলোকে বাম পাশে এনেছি আর পক্ষান্তরের জন্য চিহ্নের বদল হয়েছে। তাহলে 7/12। 8 আর 3 লসাগু হয়েছে 24, তাহলে পেয়েছি 8 2 16x 3 3 9x সমান 7/12। এবার দেখো 16x থেকে বাদ দিলে 7x/24 সমান 7/12। সেখান থেকে পাবো দেখো x সমান 7/12 ভাজিত 7/24 সমান পাবো দেখো 7/12 গুণিত উল্টো দিক করে 24/7। 7টা কেটে দিলাম, 12 2 24। অতএব নির্ণেয় সমাধান x সমান 2। 6 দাগের প্রবলেম দেখব। 250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটি ট্রেনের 30 সেকেন্ড লাগে। তাহলে সেতু অতিক্রম করার অর্থ হলো তার নিজের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য অতিক্রম করা। ওই ট্রেন 130 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? একেবারে সহজে আমরা লিখব গাণিতিক সমস্যাটি। গাণিতিক
সমস্যাটি হলো। আমাদের কি হিসাব করতে বলেছে? সময়, কত সময় লাগবে। তাহলে দূরত্ব কি এককে লেখা আছে? মিটার এককে। আর সময় আমরা কোন এককে লিখতে চাইছি? সময় লিখতে চাইছি সেকেন্ড এককে। দেখো, দূরত্ব 250 মিটার লম্বা সেতু, মানে 250 যোগ এই 150 মিটার ট্রেন যোগ 150 সমান 400। তাহলে 400 মিটার অতিক্রম করতে তার 30 সেকেন্ড লেগেছে। তাহলে 130 মিটার লম্বা প্ল্যাটফর্ম, মানে এই 130 যোগ 150 মানে 280 মিটার যেতে কত সময় লাগবে? আমরা জানি দূরত্ব এবং সময় সরল সমানুপাতে থাকে। সরল সমানুপাতে থাকে কেন? তার গতিবেগ একই ধরনের আছে। তাহলে অতএব সরল সমানুপাতি সম্পর্কটি হলো, সরল কথা না লিখলেও হবে, সমানুপাতি সম্পর্কটি হলো, সমানুপাতি সম্পর্কটি হলো তাহলে 400 অনুপাত 280 সমানুপাত 30 অনুপাত জিজ্ঞাসার চিহ্ন। অতএব চতুর্থ পদ সমান, আমরা জানি দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ ভাজিত প্রথম পদ। তাহলে এই 0 কেটে দিলাম, 0 কেটে দিলাম, 4 7 28, 7 3 21। একবার এরপরে সরাসরি লিখে দেব। অতএব 130 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত? 21 সেকেন্ড সময় লাগবে। দুইয়ের প্রবলেম দেখো, ঘন্টায় 48 কিমি বেগে ধাবমান 100 মিটার লম্বা একটি ট্রেন 21 সেকেন্ডে পাহাড়ের ভিতর দিয়ে একটি সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করে। আর আমরা জানি সুড়ঙ্গ অতিক্রম করার অর্থ নিজের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য অতিক্রম করা। একেবারে গাণিতিক সমস্যা লিখব। গাণিতিক সমস্যাটি হলো, কি সমস্যা? দূরত্ব, দেখো ঘন্টায় 48 মিটার বেগে 100 মিটার লম্বা ট্রেন 21 সেকেন্ডে পাহাড়ের ভিতর দিয়ে সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করে। আমরা প্রথমে লিখব সময়, সময় কি এককে লিখব? এই সেকেন্ড এককে। আর দূরত্ব কি এককে লিখব? দূরত্ব লিখব মিটার এককে। তাহলে কি করব? দেখো 21 সেকেন্ডে বলা ছিল না, প্রথমে গতিবেগ দেখব। কেন? 3600 সেকেন্ডে যায়, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, 3600 সেকেন্ডে যায় 48 গুণিত 1000 মিটার। আর 21 সেকেন্ডে কত যাচ্ছে আমরা হিসাব করে নেব। ওই একইভাবে সময় ও দূরত্ব কি সরল সমানুপাতি সম্পর্কে থাকে। সম্পর্কটি একবারে লিখে দিলাম, কি এই 3600 অনুপাত 21 সমানুপাত 48 গুণিত 1000 জিজ্ঞাসার চিহ্ন। অতএব
চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ ভাজিত প্রথম পদ। শূন্যগুলো কেটে দিলাম। 12 3 36, 12 4 48, 3 7 21, তাহলে হলো 7 4 28, 280 মিটার। এই 280 মিটারের মধ্যে 100 মিটার হচ্ছে ট্রেন। অতএব সেতুর দৈর্ঘ্য কত হবে? এই 280 মাইনাস 100 মিটার সমান 180 মিটার। দাগের প্রবলেম দেখো, মারিয়াদের 20 মিটার দীর্ঘ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রাকার জমির বাইরের চারিদিকে 1 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল হিসাব করো। আমরা যে ছবি এঁকেছি সেখানে দেখো এইটা হচ্ছে তার জমি, 20 মিটার বাহু বিশিষ্ট, তাহলে তার আমরা ক্ষেত্রফল হিসাব করব। আর এইখানে দেখো 1 মিটার রাস্তা আছে, এই দিকেও 1 মিটার রাস্তা আছে, তাহলে রাস্তা সহ তার জমির বাহুর দৈর্ঘ্য হবে 20 যোগ 1 যোগ 1 মানে 22। তাহলে আমরা একেবারে লিখব মারিয়াদের বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য কত পেয়েছি আমাদের বলে দেওয়া আছে, কত? 20 মিটার। তাহলে একদম জমির বাহুর দৈর্ঘ্য যদি হয় ক্ষেত্রফল, তাহলে 20 হোল স্কোয়ার বর্গ মিটার। তাহলে 20 হোল স্কোয়ার হয় 400 বর্গ মিটার। এবারে আর একটা কথা তোমাদের খুব গুরুত্বপূর্ণ, রাস্তা সহ বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য 20 যোগ 1 যোগ 1 মিটার সমান 22 মিটার। এবারে রাস্তা সহ বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য পরিবর্তে এখন ক্ষেত্রফল। একটা বাহুর দৈর্ঘ্য যদি 22 হয় তার ক্ষেত্রফল 22 স্কোয়ার বর্গ মিটার। 22কে 22 দিয়ে গুণ করলে হয় 484 বর্গ মিটার। এবার দেখো এই টোটাল ক্ষেত্র থেকেই মাঝের ক্ষেত্রটা বাদ দিলে এই জমির এই যে রাস্তা হয়েছে তার ক্ষেত্রফল পাওয়া যাবে। অতএব রাস্তার ক্ষেত্রফল কত? এই রাস্তা সহ জমির ক্ষেত্রফল মানে 484 মাইনাস রাস্তার ক্ষেত্রফল এত বর্গ মিটার, মানে শুধুমাত্র 84 বর্গ মিটার। দারুণই গুরুত্বপূর্ণ প্রবলেম তোমাদের পরীক্ষার জন্য। 4 প্রবলেম দেখো, সমীকরণ গঠন করে সমাধান করো। সুমিতার ব্যাগে 5 টাকা ও 10 টাকার মোট মুদ্রার সংখ্যা 20টি। ব্যাগে মোট 145 টাকা থাকলে কোন মুদ্রা কটি আছে? ধরি সুমিতার ব্যাগে 5 টাকার মুদ্রা আছে, কটি? xটি। অতএব 10 টাকার মুদ্রা আছে কত? মোট দেখো আছে 20টি, তাহলে হবে 20 মাইনাস xটি। ধরো না যদি 5 টাকার থাকতো 7টা, তাহলে 10 টাকার থাকতো 20 মাইনাস 7 করে 13টি। 5 টাকা
টাকার মুদ্রার মূল্য। এক্সটি যে 5 টাকা আছে তার মূল্য কত? 5x টাকা। খেয়াল করে দেখো, যদি দুটো 5 টাকা থাকতো 2 গুণিত 5, 3টা থাকলে 3 গুণিত 5 টাকা হতো। একইভাবে 10 টাকার মুদ্রার মূল্য, যতগুলি তার মুদ্রা আছে তার মূল্য, তাহলে 10 গুণিত 20 মাইনাস x টাকা, সবে মিলে আছে দেখো 145 টাকা। অতএব 10 ইন্টু 20 মাইনাস এক্স প্লাস অফ 5x সমান সমান 145। এইটাই আমাদের শর্ত দেওয়া আছে শর্তানুসারে। তাহলে আমরা সরাসরি গুণ করে দেবো। এই 10কে 20 দিয়ে গুণ করলে 200 মাইনাস 10x প্লাস 5x সমান 145। তাহলে পেলাম দেখো এই 200, এই 145কে বাম পাশে নিয়ে আসলে মাইনাস 145, এটা নিয়ে গেলে দেখো 10x মাইনাস অফ 5x, 145 বাদ দিলে হয় দেখো 55 সমান 5x, বা x এর মান কত হবে? 55/5 কাটাকুটি করে 11। কোন মুদ্রা কতগুলি আছে? অতএব 5 টাকার মুদ্রা আছে 11টি, আর 10 টাকার মুদ্রা আছে এই 20 মাইনাস 11টি, মানে 9টি। তোমরা পরীক্ষার সময় তোমাদের অঙ্ক ঠিক হয়েছে কিনা মিলিয়ে নিবে। কীরকম? 11টি 5 টাকার মূল্য হচ্ছে 55 টাকা, আর 9টি 10 টাকা, 9 10 90 টাকা। দেখো খুব খেয়াল করে 145 টাকা হয়, অর্থাৎ তোমার অঙ্ক একদম ঠিক। এর প্রবলেম দেখো, সমীকরণ গঠন করে সমাধান করো। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:2, পরিসীমা 160 মিটার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? একেবারে যেহেতু অনুপাত দেওয়া আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরে নেব। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, এখানে একক আছে দেখো মিটার, তাহলে দৈর্ঘ্য লিখে দিলাম 3x মিটার, আর প্রস্থ যেহেতু 3:2 অনুপাতে আছে 2x মিটার। আর পরিসীমা কি হয়? আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র তোমরা নিশ্চয়ই জানো, পরিসীমা সমান 2 গুণিত এই দৈর্ঘ্য যুক্ত প্রস্থ মিটার, তাহলে 2 গুণিত 5x মিটার মানে 10x মিটার। সেই পরিসীমাটাই দেখো লেখা আছে 160। অতএব শর্তানুসারে 10x সমান 160, x সমান 160/10 কাটাকুটি করে 16। অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 3x মানে 3 গুণিত 16 মিটার 48 মিটার, প্রস্থ 2x 2 গুণিত 16 মিটার মানে 32 মিটার। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এই দৈর্ঘ্য গুণিত প্রস্থ বর্গ মিটার। তোমরা সরাসরি গুণ করে নিবে। 96, 8 3 24, 4 2, 4 3 12, 2 14, 6 3 1 5 3 6 বর্গ মিটার। এর ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আর কি ধরনের ভিডিও চাইছো কমেন্ট বক্সে লিখলে ভীষণ খুশি হই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।